বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বাবা বলে ছেলে নাম করেছিলেন ঠিকই, ধূমকেতুর মতো এসে ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই হয় রহস্যজনক মৃত্যু। বলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা। হত্যা ছিল নাকি আত্মহত্যা, এমন প্রশ্নের উত্তর মেলেনি ২৯ বছরেও। কোনো অভিনয় করতে যায় শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে, যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি, যদিও আমরা তার ধারে। তো দীর্ঘ প্রায় ২৯ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা, ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম, তিনি একটা মামলা দায়ের করেছেন। এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক ২৮ বছর আগে ১৯৯৭ সালে। তো ১৯৯৭ সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনা। সুপ্রিয় দর্শক, ফাফ বাদ কেউ ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করতো সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো ৩ জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে ১২ লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় ২৯ বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন নায়কের স্ত্রী সামিরা সহ বাকি আসামিরা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। মাত্র ২৫ বছরের জীবন, ৪ বছরের কেরিয়ার, এর মধ্যেই তিনি বদলে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের গতিপথ। হয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। তিনি বাংলা সিনেমার ইতিহাসের অমর নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও এখনো ভক্তরা তাকে স্মরণ করেন, জানতে চান তার মৃত্যুর নেপথ্যে কি ছিল, কি ঘটেছিল সালমান শাহর সাথে। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম, যেখানে নায়কের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত আদেশ দেন একটা হত্যা মামলা দেওয়ার জন্য, রমনা থানার অফিসার ইনচার্জকে আদেশ দেয়। সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। ১১ জন এজাহার নামে আসামি করা হয়েছে আর অজ্ঞাতনামা করা হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হত্যা মামলা দায়েরের পর নতুন করে তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে রমনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পর চলছে অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া। দ্রুতই অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। দেখেন, এটা তো অনেক দীর্ঘদিনের একটা মামলা, প্রায় ২৯ বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে, দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি। যাতে আমরা আশা করতেছি খুব শীঘ্রই ২-১জনকে আমরা অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অন্যদিকে এই হত্যা মামলার ১১ নম্বর আসামি রিজভী আহমেদ ফরহাদের দেয়া একটি জবানবন্দি সামনে এসেছে, যেখানে সালমানের নারকীয় হত্যাযজ্ঞের সেই রাতের লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে।
ওই জবানবন্দিতে রিজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, তারাই সালমান শাহকে হত্যা করেছেন। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে তিনি নিজেও ছিলেন। 1997 সালের 164 ধারার সেই জবানবন্দিতে রিজভী আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি। সে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ভক্ত কারা কারা আছেন? 1996 সাল, আমার বয়স তখন আনুমানিক, আমার ধারণা 12 বছর, আমার 1996-তে। তো দীর্ঘ প্রায় 29 বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা, ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম, তিনি একটা মামলা দায়ের করেছেন। এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক 28 বছর আগে 1997 সালে। তো 1997 সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায়। তৎকালীন সময়ে আসামি রেজভি কি বক্তব্য দিয়েছিলেন? দর্শক, ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন। রেজভি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি, হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। আর সেই আসামি রেজভি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজভি, তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য 12 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল। আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয়, সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। আর এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক এবং জাবেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভি তারা একটা বৈঠক করেছিল। ওই দিন সাত্তার এবং সাজু নামে আরো 2 জন ছেলে সেখানে উপস্থিত ছিল। এরপরে আসে ফারুক। প্রথমে 2 লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহর শাশুড়ি মানে স্ত্রী সামিরার মা এই 2 লাখ টাকা দিয়েছেন, আর টোটালি টাকাটা হবে 12 লক্ষ, বাকি টাকা কাজের পর। কিন্তু 2 লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। রেজভির বক্তব্য ছিল, ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং পরে 6 লাখ। এর পরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। অনেকে ভাবতে পারেন যে ভাই 12 লাখ টাকা সালমান শাহ শেষ করছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল 3000 4000 টাকা, আজকে স্বর্ণের ভরি কত? 2 লক্ষ টাকার উপরে। তার মানে ওই যুগের 12 লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান। কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল 4000, আজকে সেটা দিয়ে 50 ভরি স্বর্ণের কিনা যেত ওই যুগে। তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে 10 থেকে 20 কোটি টাকা। কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো? রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যায় ডন, ডেভিড, ফারুক এবং আজিজ ভাই। রিজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন তারা। আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে বেহোশ করা হয়, আর এই বেহোশটা করে সালমান শাহর স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয়। আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে। আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি